রাধে রাধে বন্ধুরা, আমরা আজকে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছ বাজার থেকে নিয়ে আসছে, নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি আমি। বোয়াল মাছগুলো ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নিব, একটু তেলও দিব এর মধ্যে, না হলে বোয়াল মাছ ফুটে যাবে। আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব। ফুলকপিগুলো নুন দিয়ে জলের মধ্যে ভাপায় নিচ্ছি। এখন এটার মধ্যে তেল মাখায় নিচ্ছি মাছগুলোতে, নাহলে মাছগুলো একদম ফুটে যাবে। মাছগুলো তো এখন মাখা হয়ে গিয়েছে। আমি এখন ফুলকপিটা অল্প ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো সেদ্ধ করা ছিল, ওগুলো কেটে নিয়ে ভেজে নিচ্ছি এখন একসঙ্গে। ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে। আমাকে মশলা লাগছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, জিরের গুঁড়ো, এইটুকুই লাগছে। আমি এটা মিক্সি করে নিব। এখন প্যানে তেল ঢেলে দিয়েছি, জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখন পেঁয়াজ আর টমেটো দিব। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, একটা তো কেটে দিয়ে মিক্সার করেছি, আর একটা কেটে দিচ্ছি। এটা দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব আমি। আমার কষানো হয়ে গেছে পেঁয়াজটা, মশলাটা ঢেলে দিয়েছি। এতে নুন হলুদও একটু ঢেলে দিলাম। মিক্সি ধোয়া জলটাও একটু ঢেলে দিলাম, তাহলে ভালো কষানো হবে। এগুলো কষানো হয়ে গিয়েছে, আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। একটু জল ছিটিয়ে দিলাম, ওটার মধ্যে লাগছে তো সেই জন্য একটু জল ছিটিয়ে দিলাম, জানি মশলাগুলো ফুলকপি আলুর সঙ্গে মেখে যায়। আমি এখন মাখা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি আমি। ভাজা মাছগুলো আমি এখন, ঝোলটা টকবক করে ফুটতেছে, ভাজা মাছগুলো ঢেলে দিচ্ছি এখন। বোয়াল মাছের ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার রান্না শেষ।